জীবন একটি মুদ্রার মতো। আপনি এটি আপনার ইচ্ছে মতো ব্যয় করতে পারেন, কিন্তু আপনি এটি শুধুমাত্র একবার ব্যয় করতে পারবেন। একজন ভালো মানুষের জীবনের সেরা অংশ হলো তার সামান্য নামহীন দয়া এবং ভালোবাসার কাজ। জীবনে একটি ফুল যার প্রেম মধু। আপনার চিন্তা দেখুন, তারা শব্দ হয়ে ওঠে। আপনার শব্দ দেখুন, তারা কাজ হয়ে যায়। আপনার কর্ম দেখুন, তারা অভ্যাস হয়ে যায়। আপনার অভ্যাস দেখুন, তারা চরিত্র হয়ে ওঠে। আপনার চরিত্র দেখুন, এটি আপনার ভাগ্য হয়ে ওঠে। হাসতে থাকুন, কারণ জীবন একটি সুন্দর জিনিস এবং এতে হাসির অনেক কিছু আছে। যখন আমরা আমাদের পক্ষে যথাসাধ্য চেষ্টা করি, তখন আমরা কখনোই জানি না যে আমাদের জীবনে বা অন্যের জীবনে কি অলৌকিক ঘটনা ঘটছে। 3টি শব্দে আমি জীবন সম্পর্কে যা শিখেছি তার সারাংশ করতে পারি। এটি চলতে থাকে। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, এইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। জীবন দুঃখজনক হবে যদি এটি মজার না হয়। শান্ত থাকুন এবং এগিয়ে যান। হয়তো এটাই জীবন, চোখের পলক এবং তারার পলক। স্বাস্থ্য সব থেকে বড় উপহার, তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক। জীবনের সব থেকে ভালো আনন্দ হলো ভালোবাসা। জীবনকে অতিবাহিত করার গুরুত্বপূর্ণ জিনিস হলো রৌদ্রে বাস করুন, সমুদ্রে সাঁতার কাটুন এবং অরণ্যে বাতাস পান করুন। জীবন যা আমরা এটি তৈরি করি সর্বদা ছিল, সর্বদা থাকবে। এমনভাবে বাঁচুন যেন আপনি আগামীকাল মারা যাবেন। এমনভাবে খুশি থাকুন যেন আপনি চিরকাল বেঁচে থাকবেন। আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ 2টি দিন হলো যেদিন আপনি জন্মগ্রহণ করেন এবং যেদিন আপনি এই জন্মের কারণ খুঁজে বার করেন। আমাদের মনে রাখা উচিত যে জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যেমন স্বাস্থ্যকে উন্নতি করতে পারে, তেমনি প্রতিদিনের সদয় আচরণও করতে হবে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের হৃদস্পন্দনে একটি সীমিত সংখ্যক আছে। আমি আমার এটি নষ্ট করতে চাই না। আপনি যদি দীর্ঘকাল বেঁচে থাকেন তবে আপনি ভুল করবেন, কিন্তু আপনি যদি তাদের থেকে শেখেন তবে আপনি একদিন ভালো মানুষ হবেন। আমি যত বেশি সময় বাঁচি জীবন তত সুন্দর হয়। যেদিন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেবেন সেই দিন থেকে আপনার কাছে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে যাবে। জীবনের প্রতিটা মুহূর্তই একটা নতুন শুরু করা উচিত। ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হলো এটিকে তৈরি করা। আপনি যদি সেরা কাজটি করতে পারেন এবং সুখী হতে পারেন, তবে আপনি বেশিরভাগ মানুষের চেয়ে জীবনে আরও এগিয়ে যাবেন। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। নিজেকে সীমাবদ্ধ করে রাখবেন না। আপনি যতদূর যেতে পারেন আপনার মন আপনাকে ততদূর নিয়ে যায়। আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি অর্জন করতে পারেন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। বাঙালি সমালোচনা সহ্য করে না, নিজেকে কখনো সংশোধন করে না। নিজের দোষ ত্রুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথার্থ উত্তর। মানুষের যেদিন মনের দিক থেকে ক্লান্ত মনে হয় সেদিনই তার মৃত্যু হয়। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে শুরু করো। অনেক কিছুই ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায়
ছোট্ট ব্যক্তিদের সাথে ব্যবহার দেখে। একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে। বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়দের সমান। জীবনে যে অকৃতকার্য হয় না সে কোনোদিন সম্পদশালী হতে পারে না। কাউকে যদি বেশি মায়া করো তবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু। বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে। নিচু মনের মানুষদের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। জীবনের প্রতিটা মুহূর্তে কি পেলাম সেটা বড় নয়, বরং কি করেছি সেটা প্রশ্ন। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাসবোধ করবে। জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলো এবং মূল্যবান জিনিসগুলো অকেজো হয়। ছবি হলো নীরব কবিতা আর কবিতা হলো নীরব ছবি যা কথা বলে। যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না। সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরানো বন্ধু। সবচেয়ে জ্ঞানী মানুষটিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে। তোমার বন্ধু হচ্ছে সে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। আমরা অতীতে বাস করে অতীত নিরাময় করি না, আমরা বর্তমানের মধ্যে সম্পূর্ণভাবে বাস করে অতীত নিরাময় করি। পৃথিবীর শেষ গাছটি মারা গেলে, নদীর জল শুকিয়ে গেলে এবং শেষ মাছটি ধরা পড়লে আমরা বুঝতে পারবো আমরা টাকা খেতে পারবো না। আমাদের জীবনের প্রতিটি নতুন অধ্যায় আমাদের একটি পুরানো অংশকে পতনের জন্য এবং আমাদের একটি নতুন অংশকে উত্থানের জন্য অনুরোধ করে। যখন অন্য কেউ প্রশংসা করে না তখন নিজেকে প্রশংসা করুন। নিজেকে উৎসাহিত করার জন্য অন্য মানুষের ওপর নির্ভর করো না, এটা আপনার ওপর নির্ভর করছে, কারণ উৎসাহ ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। আপনি সতেজ বাতাসে শ্বাস না নেওয়া পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না যে বাতাসটা কত বিষাক্ত ছিল। ব্যথা শুধু আমাদের জীবনে অকারণে দেখা যায় না, এটি একটি চিহ্ন যা আমাদের জীবনে কিছু পরিবর্তন করা দরকার। বেশিরভাগ মানুষ দৌড়ায় কারণ গভীরভাবে তারা তাড়া করতে চায়। আমরা অভিযোগ করতে পারি কারণ গোলাপে কাঁটা থাকে, আর কাঁটা থাকে বলেই গোলাপের এত আনন্দ। আমি যখন আমার জীবনের দিকে ফিরে তাকাই আমি বুঝতে পারি যে যতবারই আমি ভেবেছিলাম যে আমি ভালো কিছু থেকে প্রত্যাখ্যাত হয়েছি, আসলে আমাকে আরো ভালো কিছুতে পুনর্নির্দেশিত করা হয়েছে। মানুষের কষ্ট দূর করতে কষ্ট হয় কারণ অজানা ভয়। তারা পরিচিত কষ্ট পেতে পছন্দ করে কিন্তু ভয়কে দূর করতে চায় না। সর্বদা প্রয়োজনের চেয়ে বেশি দয়া দেখান, কারণ যে ব্যক্তি এটি গ্রহণ করে তার একটির প্রয়োজন আপনি যা জানেন তার চেয়ে বেশি। পরিমাপযোগ্য সব কিছুই পাস, যা কিছু গণনা করা যায় তার শেষ আছে। শুধুমাত্র 3টি জিনিস অসীম: আকাশ তার তারার মধ্যে, সমুদ্র তার জলের ফোঁটাতে এবং হৃদয় তার অশ্রুতে। আলোর চিত্র কল্পনা করে আলোকিত হয় না, অন্ধকারকে সচেতন করতে হয়। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা অনেক লোক ব্যর্থ হয় কারণ তারা অন্যদের অনুলিপি করার চেষ্টা করে, বুঝতে পারে না যে প্রত্যেকের আলাদা প্রশ্নপত্র রয়েছে।
যদি আপনার মন অতীতের একটি ভারী বোঝা বহন করে, আপনি একই রকম আরও অনুভব করবেন। অতীত পরিস্থিতির অভাবের মাধ্যমে নিজেকে স্থায়ী করে সেগুলো আপনার চেতনাগুণ ভবিষ্যতে রূপ দেয়। যে ভয় করে না সে সব কিছুর অধিকারী। যখন পরিবর্তনের হাওয়া বয় তখন কেউ কেউ দেয়াল তৈরি করে, কেউ আবার বায়ুকল তৈরি করে। এখানেই পার্থক্য মানুষের মধ্যে। আমার আত্মা একটি ভাঙা পাত্র, দুঃখের তরঙ্গ দ্বারা চারিপাশে নিক্ষেপ করা হয়। না চাইলেও হাত ছাড়িয়ে নিতে হয়। কিছু সম্পর্কের হাত এবং স্বাদ ভাগ্যে থাকে না। আমার ভাগ্য লেখার অধিকার আমার মায়ের হাতে থাকলে আমার জীবনে একটাও দুঃখ থাকতো না। আমার জীবন একটি ট্র্যাজেডি, অপূর্ণ স্বপ্ন এবং ছিন্ন ভিন্ন আশার গল্প। সময় একটু মোড় নিয়েছে কি অপরিচিতদের সরিয়ে প্রথমে প্রিয়জনদের পেলাম। যে তোমাকে মূল্য দেয় না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। যারা ভেতরে মরে সেই মানুষগুলো অন্যকে বাঁচতে শেখায়। আজকাল ভালো মানুষের দাম খারাপ কারো সাথে দেখা হলেই জানা যায়। বিষাক্ত সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো। মানুষ জেগে ওঠে অ্যালকোহল থেকে, আর তোমার নীরবতা আমাকে ঘুমোতে দেয় না। কিছু জিনিস বোঝার জন্য নয়, বরং বোঝা যায় তখনই যখন তা নিজে অনুভব করি। খারাপ সঙ্গের চেয়ে একা থাকা ভালো। আমি একা থাকতে পছন্দ করি না, তবে আমি একাকিত্ব পছন্দ করি। সবসময়ই ভয় পাওয়ার চেয়ে ভালো একবারের জন্য ভয়ের মুখোমুখি হওয়া। যখন আপনি একা বোধ করছেন, মনে রাখবেন এই যে সূর্য সর্বদা কোথাও জ্বলছে। মানুষ শুধু তার জন্য কাঁদে যাকে সে তার জীবনে সবচেয়ে বিশেষ স্থান দেয়। একাকিত্ব মনের একটা অবস্থান। আপনি একা এবং সুখী অথবা একা এবং দুঃখী হতে পারেন। আপনি যখনই একাকিত্ব বোধ করছেন, মনে রাখবেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকারের অর্থে নিজেকে খুঁজে পেতে পারে। একাকিত্ব কোনো অভিশাপ নয়, নিজেকে শেখার, বড় হওয়ার এবং আবিষ্কার করার একটি সুবর্ণ সুযোগ। অশ্রু হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। খুব ভালো করে সেই মানুষগুলো যারা ভালোবাসার প্রকাশ করে না। একজন মানুষ তখন পরাজিত হয় যখন সে বুঝতে পারে যে যাকে সে সব কিছু বিবেচনা করেছিল তার কাছে সে কিছুই নয়। জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা বইয়ে লেখা ছিল না। ব্যথা সবাই পায়, কেউ লিখেছে এখানে, অন্য কেউ পড়ছে এখানে। আপনার ভালোবাসার ক্ষমতা যত বেশি, ব্যথা অনুভব করার ক্ষমতা তত বেশি। একা থাকা দুর্বলতার লক্ষণ নয়, এটি শক্তির লক্ষণ। কারণ এর অর্থ হলো তুমি নিজের দুপায়ে দাঁড়াতে পারবে। আজকের সময়ে সবচেয়ে কঠিন রোগ কুষ্ঠ বা যক্ষা নয়, বরং লাঞ্ছিত এবং অপ্রীতিকর অনুভূতি। হৃদয়ের ক্ষত ধীরে ধীরে নিবারণ হয় শুধুমাত্র ধৈর্যের সাথে। যদি বলতে পারতাম হয়তো ভালোবাসা হতো, বলতে পারলাম না, তাই বন্ধুত্ব হয়ে গেল। অনেক মানুষ আছে যারা তোমার মঙ্গল কামনা করে, কিন্তু তোমার এমন একজনের সন্ধান করা উচিত যে তোমার যত্ন নেবে। প্রেম হোক বা জীবন, যখন ব্যথা খুব বেশি হয় ছেড়ে চলে যেতেই হয়। জীবন নিয়ে কি অভিযোগ করব, কঠিন যাত্রা এখনো পর্যন্ত নিরাপদেই রয়েছে। কিছু সম্পর্ক হয় ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন কখনো নিজের হয় না। সেখানে চুপ থাকাই ভালো। যেখানে মানুষ তোমার কথায় বিরক্ত হয় ওই মানুষগুলো খুব একা। যারা নিজেরাই রাগ করে নিজেরাই রাজি হয়। একজন সত্যিকারের বীর সেই ব্যক্তি যিনি কষ্ট সহ্য করার জন্য যথেষ্ট সাহসী। বাবা মায়ের সাথে সময় কাটাও, কারণ গুগলে সার্চ করলে সব কিছু পাওয়া যাবে, কিন্তু কখনোই মা বাবাকে পাওয়া যাবে না। জানি না এই জীবন আমাকে কোন পর্যায়ে নিয়ে এসেছে। কোনো পথ নেই, গন্তব্য নেই, শুধুই বেঁচে থাকা। যখন আমি চলে যাব চোখের জল ফেলো না, তারার মধ্যে আমাকে খুঁজো না। আমি তোমার সাথে, তোমার হৃদয়ে, তোমার চিন্তায় আছি।
একাকিত্বের বেদনা এই পৃথিবীর সম্পূর্ণ বাইরে, তাই নয় আমি জানি না কেন, তবে আমি এটা বুঝি, বিশ্বাস এবং প্রতিশ্রুতি জীবনে কখনো ভাঙতে দিও না, কারণ এগুলো ভাঙার সময় কোনো শব্দ হয় না, তবে অনেক ব্যথা হয়। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।